ডিডি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান চর্চায় স্বাগত। আমরা জানি যে অতিমারি বা কোভিড-19 এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সময়ে ছাত্রছাত্রীরা একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনা মূলত অনলাইনে হয়ে যাওয়ায় কলেজ যেতে পারছে না, স্কুল যেতে পারছে না। সেখান থেকে তাদের নানা সমস্যা দেখা দিয়েছে বা সমস্যার কথা আমরা শুনছি। তো শারীরিক সুস্থতা থাকলেও মানসিকভাবে অনেকেই একটা কিরকম অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো মহারাজা বীরবিক্রম কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপান্বিতা চক্রবর্তীর সঙ্গে। টেলিপোর্টিং ব্যবস্থাপনায় আমরা সংযোগ করে ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। ম্যাডাম, আপনাকে স্বাগত। ম্যাডাম, দীর্ঘদিন ছাত্রছাত্রীরা কলেজ যেতে পারছে না। কলেজের যে জীবন, সে জীবন থেকে তারা বঞ্চিত। একজন শিক্ষাবিদ হিসেবে ছাত্রছাত্রীদের মনের ওপর এই যে প্রভাব, সেটা আপনি কিভাবে অনুভব করছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই ধরনের যে ভাবনাটা আপনি এখন যে প্রশ্নটা রাখলেন যে তাদের ছাত্রছাত্রীদের মনের ওপর কি ধরনের প্রভাব পড়ছে এই প্যান্ডেমিক, আমার মনে হয় আমাদের থেকে বেশি আর বোধহয় এটা কেউ বুঝছে না। গত 1.5 বছর, গত বছরের মানে 2020 সেই 16ই মার্চ থেকে প্রায় আজ অব্দি মাঝখানে 2-1 মাস কলেজ খোলা ছিল। কলেজ কিন্তু একেবারেই ফাঁকা থাকছে। যে কলেজে শুধু স্টুডেন্টসদের আনাগোনা থাকার কথা, তারা কলেজে আসতে পারছে না। আমি বলবো ফার্স্ট সেমিস্টারের যে ছেলেরা গত বছর যারা পাশ করেছে, তাদের একটা নতুন ধাপ, একটা নতুন লেভেল তাদের ছিল কলেজে পড়া। কিন্তু জুলাই থেকে প্রায় সেপ্টেম্বর নভেম্বর অবধি তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। শুরু করা হয়েছিল অনলাইন ক্লাসেস, কিন্তু তারা কলেজের সেই যেটা এক্ষুনি বললেন আপনি, যে কলেজের এই ভাবনাটা, সেটা কিন্তু তারা বোধহয় একটুও বুঝতে পারেনি। কারণ আবার হঠাৎ করেই কলেজ বন্ধ করে দিতে হলো গত এপ্রিল মাস থেকে। তো সেই ভাবনা, কলেজে পড়বো, কলেজের আনন্দ যেটা আপনি বলছেন এক্ষুনি, আমার তো মনে হয় না যে ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েগুলো কোনোভাবেই তারা সেটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। আচ্ছা, আপনাদের সাথে ছাত্রছাত্রী বা অভিভাবকদের কি কথা হয়? ওনারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন? যেহেতু এটা কলেজ, 18 বছরের ওপরের ছেলে মেয়েরাই আসছে, তো তাদের ভাবনাটাই আমি এখানে বলবো। কারণ এখনো অবধি অভিভাবকদের তরফ থেকে সেই রকম কোনো ধারণা, কোনো ভাবনা আমাদের কাছে এসে খুব একটা পৌঁছায়নি। ছাত্রছাত্রীরা কিন্তু তারা কলেজে আসতে চায়। কারণ কলেজে আমি একটা কথা বলবো, শিক্ষার ক্ষেত্রে কলেজগুলোতে আমরা টিচিং টু লার্ন হিসেবে জানতাম এতদিন, যে কলেজে যাব, ক্লাস করব এবং সেখানে কিছু শিখবো। এখন যেটা আমরা করছি অনলাইন ক্লাসেস, নো ডাউট এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে দেখতে পারি, আমরা কমপ্লিমেন্টারি একটা ব্যবস্থা হিসেবে দেখতে পারি। এটাতে কিন্তু টিচাররা ছাত্রছাত্রীদেরকে, আমি এখানে একটা ভাবছি, আমি যে যে চিন্তাটা আমাদের মধ্যে এসেছে, সেটা হচ্ছে টিচিং টু লার্ন থেকে সরে গিয়ে আমরা হেল্পিং টু নো, তাদেরকে শুধু ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছি আমরা। আর এই চেঞ্জটা, এটা তো শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা বুঝছে তা তো নয়। যে টিচার প্রথম দিন ক্লাসে গিয়ে নতুন এক ঝাঁক ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস কে দেখে তাদেরকে স্বপ্ন দেখানোর যে ভাবনাটা তারা নিতেন এই গুগল মিটের মাধ্যমে, জুম অনলাইন ক্লাসের মাধ্যমে, সেইটা তো তারা পৌঁছাতে পারছে না স্টুডেন্টদের কাছে। আমরা তো নিশ্চয়ই কোনো একটা জায়গাতে বোধহয় মনে হচ্ছে একটু আলাদা হয়ে যাচ্ছি পড়ানোর ধরন দিয়ে, আর ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে একটু নির্মাণ করার চেষ্টায়। আচ্ছা ম্যাডাম, সিলেবাসের বাইরে ক্লাস টিচারদের সাথে যে রেগুলার কথোপকথন, আই কন্টাক্ট বলুন, বা যে কোনো ব্যাপার, শাসন সোহাগ সবকিছুই তো থাকে। তো এটা কিন্তু আমাদের জীবনশৈলীতে একটা প্রভাব পড়ে, সেটা মিস করছে এখনকার নিশ্চয়ই। ছাত্রছাত্রীরা। এই জায়গাটা কিভাবে ধরা সম্ভব? আহ সবকিছুরই তো একটা সাবস্টিটিউট গড়ে ওঠে। যখন আমরা পড়াচ্ছে টিচাররা, বা আমিও ক্লাস করি যেহেতু তাই বলছি, যে যখন আমরা পড়াচ্ছি তখন হয়তো আমরাই কথা বলছি,
লেকচারটাই শুধু হচ্ছে, ওই ইন্টারাকশনটা হচ্ছে না। কিন্তু সবসময় সব টিচারদেরকেই বলা আছে যে আফটার দ্য লেকচার্স তারা একটু সময় দেবে, তারা 10 মিনিট 15 মিনিট সময় দেয় স্টুডেন্টদেরকে তাদের ফিডব্যাকটা নিতে। আর সেই ফিডব্যাকে যেটা সবসময় উঠে আসে স্টুডেন্টদের বা টিচারদের থেকে জানতে পারি, তারা সবাই কিন্তু একেবারে অপেক্ষা করে আছে যে কবে এই টিচারকে তারা সামনে থেকে দেখবে। ক্লাস ভীষণ ভালো লাগছে, কিন্তু সেখানে কোথাও যেন ওই যেটা হিউম্যান টাচ, যেটা আমরা ভাবি স্কুল কলেজে গেলে, সেই হিউম্যান টাচটা বোধহয় কোথাও একটা মিস করে যাচ্ছে ওরা। তো আমি এখানে একটু বলবো যে সবসময় আমরা 4টে সির কথা বলি যে কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমরা সবাই জানি যে যখন কোনো একটা লেভেল থেকে নেক্সট লেভেলে আমরা পৌঁছাই, 4টে সি আমাদের কিন্তু সাহায্য করে। কি কি? প্রথম সি হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ; কোলাবোরেশন, টিচারদের সাথে যে এই যে এখন যেটা বললে যে কিভাবে তারা কথা বলে, কিভাবে তাদের আদান প্রদানটা হয়। আর তৃতীয়ত ক্রিয়েটিভিটি, যে ছাত্র ক্লাস 12 অব্দি একটা পার্টিকুলার ধারণা নিয়ে যে এসেছে কলেজে, তার মধ্যে একটা ক্রিয়েটিভ ভাবনা কিন্তু অনুপ্রবেশ করানোর কাজ কিন্তু হায়ার এডুকেশনের টিচারদের। আর সব থেকে যেটা বড় সি আমি ভাবি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের মধ্যে অনুপ্রবেশ করানো। এই 4টে সির প্রথমটা কমিউনিকেশন নো ডাউট হচ্ছে, খানিকটা কোলাবোরেশনও হচ্ছে, কিন্তু শেষের যে দুটো সি, ক্রিয়েটিভিটি আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যেটা নিয়েই হয়তো সে আগামী দিন তার ফিউচার গড়ে তোলার কথা, সেই দুটো জায়গায় কোথাও বোধহয় আমরা পিছিয়ে আছি। বা এখানে যদি আমি একটু সক্রেটিসের ভাবনাটাকে নিয়ে আসি, সক্রেটিস আমরা সবাই জানি তিনি তার ছাত্রদের বা যাদের সাথে তিনি তার ভাবনা নিয়ে ভাবনা চিন্তা নিয়ে কথা বলতেন, সক্রেটিস কিন্তু সবসময় প্রশ্ন তৈরি করতেন স্টুডেন্টের মুখ দিয়ে। টিচাররা সেই পথটা একটু চেষ্টা করে সেই দিকে যেতে, যে এখন স্টুডেন্ট নিজেই তারা বুঝতে পারে এই আদান প্রদানের মাধ্যমে, এই নতুন কমিউনিকেশনের মাধ্যমে, যে তারা টিচারকে কি প্রশ্ন করবে সেই চিন্তাটা তারা করতে বোধহয় একটু আরম্ভ করেছে। আমি বলবো এটাকে কনস্ট্রাকটিভিস্ট এডুকেটার্স যারা আছেন, তারা স্টুডেন্টদেরকে তাদের শিক্ষায়, নতুন শিক্ষা আমি বলেছিলাম এখন হেল্পিং টু নো, এখন টিচিং টু লার্ন এর থেকে বেশি টিচার সেন্ট্রিক আর থাকছে না, এটা বেশিরভাগ হয়ে যাচ্ছে যে স্টুডেন্ট সেন্ট্রিক পড়াশোনা। এবং তাকে কিভাবে আরো বেশি ইনফরমেশন দেব, কিভাবে তাকে গড়ে তুলবো, সেই ধারণাটা তার মধ্যে আনা যায়। ফিজিক্যাল মোড যেভাবে হয়, অনলাইন মোডে সেটা হয় না, নো ডাউট, কিন্তু টিচার্স আর অলওয়েজ তারা চিন্তা করছে কিভাবে নতুন করে এক ভাবনা, এক ধারণা তারা নিয়ে আসবে। তারা নিজেদেরকেও পাল্টাচ্ছে। প্রথম দিকে অনেক টিচার অনলাইন ক্লাস করাটা তারা একটা দুঃসহ মনে করতো, এটা কিভাবে করব। কিন্তু এখন কিন্তু তারা এত বেশি শিখে গেছে যে আগে স্টুডেন্টদের থেকে তারা জানতে চাইতো, এখন কিন্তু তারা স্টুডেন্টকেও অনেক সময় তারা দেখাতে পারে। তো উই চেঞ্জ, টিচার্স চেঞ্জ সাথে সাথে, এবং প্যান্ডেমিক, উপায় নেই, আমাদের পাল্টাতেই হবে, সেই ভাবনাটাকে নিয়েই আমরা এগোচ্ছি। আচ্ছা, এই বিপর্যয়ে আগামীর দিনগুলো কেমন হবে, বা তারা যে কলেজ যেতে চায় সে নিয়ে ছাত্রছাত্রীরা কি উদ্বিগ্ন? আপনি তাদের কি পরামর্শ দেবেন? হ্যাঁ, তারা উদ্বিগ্ন নিশ্চয়ই, এবং পার্টিকুলারলি পরীক্ষাটা নিয়ে, কারণ তারা জানে প্রত্যেক সেমিস্টারের পর একটা পরীক্ষা হবে। তো ক্লাসটাকে কিভাবে করবে, পরীক্ষাটা কি করে নেওয়া হবে, সেটা নিয়ে তারা নো ডাউট উদ্বিগ্ন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সবসময় কিছু যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেগুলো আছে, সেগুলোকে তো আমাকে মানতেই হবে। অনেক সময় স্টুডেন্টদেরকে আমরা বকাবকি করেছি গত নভেম্বর থেকে প্রায় মার্চ মাস অবধি, আমাদের কিছু ক্লাসেস যখন হয়েছে, যে ক্লাসের মধ্যে আমরা তাদেরকে দূরে দূরে বসাচ্ছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাচ্ছি, কারণ সেটা কলেজের পক্ষ থেকে করানো উচিত। কিন্তু যখন সে গল্প করবে, তখন কি আমরা পারবো তার সেই ডিস্টেন্স তাকে মেনটেন করাতে? তবে একটা কথা আমার মনে হয়েছে, স্টুডেন্টরা এই বয়সের 18 থেকে 21 22 বছরের ছেলেরা সেকেন্ড ওয়েভ নিয়ে তারা কিন্তু আরো অনেক বেশি সচেতন হয়েছে। আমরা না বললেও তারা বুঝতে পারছে যে এই ওয়েভ যতদিন না তারা ভ্যাকসিনেশন পায়, সেটা কিন্তু তাদের জন্য মারাত্মক হতে পারে। স্টুডেন্টরা আসুক কলেজে, সেটা নিশ্চয়ই আমি চাই, কিন্তু এক্ষুনি নিশ্চয়ই নয়। আমরা চারিদিকে যা দেখছি,
যা অবস্থা আমরা দেখছি, স্টুডেন্ট কলেজে আসুক সেটা আমি এক্ষুনি বলবো না, এটা আপনারা একটু অপেক্ষা করতে হবে সুযোগের জন্য, যখন আরো কমবে পজিটিভিটি রেট, তবে সে এই সময় কি করতে পারে? নিজেকে শুধুমাত্র অনলাইন ক্লাসের এই সারাদিনে 4টে 5টা ক্লাস, এটা মনোটনি হয়ে যায়। বাড়িতে বসে কি ক্লাস করতে পারে? আমি তাদেরকে বলবো সবসময় যে নিজের একটা হবি তৈরি করুক, তারা বই পড়ুক। তাদের যে বই এখন তো অনলাইনে যেহেতু তারা আছে, প্রচুর অনেক ইনফিনিট আছে আমাদের, যেগুলোকে বলা হয় ম্যাসিভ অনলাইন যে ক্লাসেস গুলো হয় সারা বিশ্ব জুড়ে, তারা কিন্তু সেই ক্লাসগুলোতেও জয়েন করতে পারে। নিজের ইচ্ছে মতন, নিজের পছন্দ মতন কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট তারা বেছে নিক, সেই সম্পর্কে তারা একটু আইডিয়া নিক। যখন আর ক্লাস করতে ভাল লাগছে না, তখন একটা হবি তৈরি হোক তার নিজস্ব, যে হবি, যে ভাবনা, যে চিন্তা সে নিজের জন্য সে তৈরি করতে পারবে, যেটা হয়তো রেগুলার কলেজে আসা যাওয়ার মধ্যে সেটা সে পারতো না। এটা আমাদের মনে হয় যে স্টুডেন্ট যদি এইভাবে নিজেকে গড়ে তোলে, কারণ আমরা সবাই নিউ নর্মালের চিন্তা করছি, আর এই নিউ নর্মালে সে নিজেকে একেবারে একটা আলাদা ভাবনা নিয়ে, হয়তো আমরা রিলেট করতে পারবো না, আমাদের ছাত্রবেলা আর এখনকার ছাত্রবেলা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু সেই ডিফারেন্সটা তারা নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে পারে যদি এই চিন্তা ভাবনাগুলোকে তারা আনতে পারে। আচ্ছা, এবার একটু অন্যরকম, আপনাদের তরফে যে চেষ্টাগুলো হচ্ছে, কিন্তু উল্টো দিক থেকে আমরা অনেক সময় শুনছি যে অনলাইন ক্লাসে অনেকেই মোবাইল অন রেখে সরাসরি ক্লাসটা করছে না, কিন্তু রেকর্ডিং করে নেয়। এই মানসিকতাটা কেন? একজন শিক্ষাবিদ হিসেবে সবাই যারা নেটওয়ার্কের আওতায় থাকে, তাদের কাছে কি আপনি কোনো বার্তা দিতে চান? এইটা আসলে আমি বলবো, ছেলে মেয়েরা তো একটু ফ্লুয়েন্ট হবেই, তারা দুষ্টুমি করবে না, তারা ক্লাসে আমি আছি বলে থাকবে না, সরে যাবে, এটা তারা করতেই পারে, এটা বয়সের ধর্ম একটা ব্যাপার আছে। কিন্তু মনে রাখতে হবে, আমার কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা লিঙ্কটা পেলেও তারা কিন্তু জয়েন করতে পারে না, ওই যে একটু আগে যেটা বললেন আপনি, যে তারা পাচ্ছে না, তারা লিঙ্ক আনতে পারছে না, অ্যাক্সেসিবিলিটিটা খুব কম রিমোটনেস এর জন্য। এখন সে সরে যাচ্ছে, একদিন সরে যাবে, দুদিন সরে যাবে, কিন্তু এখন এমন কিছু ডিভাইস বেরিয়েছে, পার্টিকুলারলি এমন কিছু প্ল্যাটফর্মস আছে যেখানে যতক্ষণ ছাত্র থাকবে ততক্ষণ কিন্তু তার অ্যাটেন্ডেন্সটা আমরা নিতে পারি। সে যদি 20 মিনিট থাকে, তাকে 20 মিনিট অ্যাটেন্ডেন্সই তার আছে, তাকে টিচার কিন্তু রিভিউ করে, তাকে বলা হয় পরের দিন কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, তাকে থাকতে হবে। আর যেটা বললেন একটু আগে যে সে রেকর্ড করে নিচ্ছে, আমার মনে হয় দিস ইজ আ ভেরি পজিটিভ আউটলুক। রেকর্ড করে নিচ্ছে, সে যখন পরে স্যারের কথা বা ম্যাডামের লেকচারটা সে শুনছে, এটা তো তার আরো বেশি মনে রাখবে। সে সে যখন ক্লাস করছে না, সে জানে তাকে আমরা যেমন ক্লাস করছি, আমাদের অফলাইন ক্লাস যেমন হয় সেই রুটিন দিয়ে আমরা ক্লাস করি, এই রুটিনের বাইরে যাই না। তাহলে সে যদি কলেজে আসার কথা, যদি অফলাইন ক্লাস করতো, তাহলে তো সেই রুটিনে সে কলেজেই থাকতো, ক্লাসই করতো। তো সেটা সে করবে, করতেই পারে, এটা আমরা একেবারে আটকাতে পারবো না, কিন্তু রেকর্ডিংটা তাকে সাহায্য করবে। এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়েতে তাকে এফেক্ট করবে না বা তার পড়াশোনাকে এফেক্ট করবে না। এটা তাকে আর লিখতে হচ্ছে না, সে জেনে রাখতে পারছে, এবং বারবার যদি সে চালায়, আই এম শিওর যে সে আরো ভালো রেজাল্ট করতে পারবে আগামী দিনে। ম্যাডাম, আজকাল অনেক অভিভাবক বলেন বা ছেলে মেয়েদের বিহেভিয়ারও দেখা যাচ্ছে খুব খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। অভিযোগটা অভিযোগটা অভিভাবকের তরফে যেমন থাকছে, বা অনেক সময় অভিভাবকরা গুছিয়েও বলতে পারছেন না, বা ছাত্রছাত্রীরাও গুছিয়ে বলতে পারছেন না। তো এই সমস্যা, এটা কিন্তু একটা এই সময় বড় সমস্যা, যেহেতু সবাই ঘরে থেকে অনেক সদস্যের সঙ্গে একসঙ্গে ঘরে থাকছে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি বলবেন, বা আপনার মতামত কি? আহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ সারা পৃথিবীর সাইকোলজিস্টরা কিন্তু এইটা ভীষণভাবে তারা চিন্তা করছে। শিক্ষা কিন্তু শুধুমাত্র ডিগ্রি নয়, শিক্ষা শুধুমাত্র মার্কশিট গুলোতে রিফ্লেক্ট করে তা নয়। খেয়াল করে দেখুন, শিক্ষা কিন্তু
আমাকে অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল, আমি যে একজন সামাজিক জীব একটা, সেটাও আমাকে তৈরি করে দেয়। এবং এটাকে আমরা বলছি সোশ্যাল ইমোশনাল স্কিলস। তার সংবেদনশীলতা কতটা হবে, তার জ্ঞান কতটা হবে, তার তার অন্যের সাথে তার ব্যবহার কিভাবে হবে, সেটাও শিক্ষা দিয়ে দেয়। আমি যেহেতু 18 বছরের ওপরে ছেলে মেয়েদের সাথেই আমাদের যোগাযোগটা বেশি, সেখানে আমি বলবো এই প্রবলেম তাদের কিন্তু তৈরি করবেই। কারণ এই বয়সের ছেলে মেয়েরা, তারা ক্লাসে আসবে, কলেজ করবে, নো ডাউট, কিন্তু তারা একে অপরের সাথে মিশবে, একটা নতুন একটা বন্ধুত্ব তাদের তৈরি হবে, এবং সেই বন্ধুত্ব থেকেও কিন্তু তার অ্যাটিটিউড তৈরি হবে, তার বিহেভিয়ারাল প্যাটার্ন পাল্টে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ইমোশনাল বিহেভিয়ারটা কিন্তু আমরা কলেজে যেহেতু ক্লাস হচ্ছে না, তার বন্ধু বান্ধবের সাথে সে মিশতে পারছে না, সে কিন্তু সেটা গড়ে তুলতে পারছে না। এটা কিন্তু একটা ভীষণভাবে সিরিয়াস প্রবলেম বলেই আমাদের মনে হচ্ছে এখন। তো এই ক্ষেত্রে, কারণ একটা 18, 19, 20 বছরের ছেলে, তাকে বাইরে বেরোতে হবে, সে সকলের সাথে মিশে সে নিজের ক্যারেক্টারটা সে গড়ে তুলবে। সেখানে এই যে বললেন খিটখিটে মেজাজের, এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম তৈরি হচ্ছে সকলের মধ্যে। এখন আমি ছাত্রছাত্রীদেরকে তো আর বলতে পারি না তোমরা এটা করবে না। আমি এখানে বলবো, একটু সাজেস্ট করব তাদের মা বাবাদেরকে, যে তাদেরকে এন্টারটেইনিং এর যেটা ভাবনা, যেটা আমরা নিচ্ছি, শুধুমাত্র আগে কি ছিল, ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া সারাক্ষণ তারা কিন্তু ফোন দেখতো, ক্লাসে এসে যখন তারা ফোন দেখতো তাদের কিন্তু বকাবকি করতাম। আর এখন দেখুন আমরা একেবারে পাল্টে ফেলেছি নিজেদেরকে, আমরা বলছি ফোন নিয়েই ক্লাসে ঢুকতে হবে। তাহলে আগে যেটা ছিল একেবারে নো নো, আসতেই পারবে না, ফোন ধরতেই পারবে না, এখন কিন্তু তার ঠিক উল্টো, যে ফোন ছাড়া কিন্তু হবে না। তো আমি বলবো, যেহেতু আমরা সবসময় 18 থেকে 21-এর ছেলে মেয়েদের সাথে থাকি, উই কনসিডার আওয়ারসেলস টু বি তাদের এজ গ্রুপেরই, কারণ নতুন নতুন চিন্তা, নতুন ধারণা তাদের কাছ থেকে আমরা শিখি। তো মা বাবাদের, অভিভাবকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, যে এখন যেটা তারা করছে, সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকছে, উপায় নেই, থাকতেও হবে, বন্ধু বান্ধবের সাথে মিশবে কি করে তাছাড়া। তো সেই জায়গাটা একটুখানি তাকে স্পেস দিতে শিখতে হবে আমাদের, যেটা আমরা দিতে চাই না। আমরা ভাবি আমাদের মতন করে, কারণ স্কুলের গন্ডি পেরোনো অবধি মা বাবা যা বলবে তা নিশ্চয়ই শুনতে হবে, কিন্তু তার ভেতরে সে কিন্তু অলরেডি নিজেকে অ্যাডাল্ট ভাবছে যখন, কিন্তু সে বাইরে তার নিজের মতন চলতে পারছে না। এইরকম একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন তৈরি করেছে প্যান্ডেমিক, নো ডাউট, কিন্তু তার মধ্যে থেকেই বার করে আনতে হবে। ওই যে বললাম, একটা হবি তৈরি করতে হবে, আর অভিভাবকদেরকে একটু জায়গা দিতে হবে, একটু স্পেস দিতে হবে, যে সে কিভাবে এই SES যেটা বললাম, যে সোশ্যাল ইমোশনাল স্কিল তার গড়ে তুলতে পারে, কিভাবে সে অন্যের সাথে নিজেকে করতে পারে, এবং যে কোনো পরিস্থিতিতে কি করে মানিয়ে চলতে পারে, সেই একটু ধারণা তাকে অভিভাবকদের তরফ থেকেই তাকে দিতে হবে। এই কম্পিটেন্সটা কিন্তু এই সংবেদনশীল মনটাকে গড়ে তুলতে হবে আরো কয়েক বছর, যতদিন না এই প্যান্ডেমিকে সে বাড়ির থেকে বাইরে বেরোতে পারছে। আচ্ছা, দীর্ঘদিন বাড়িতে থেকে অন্য মনোভূমি বিচরণ, আম, তার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার, বা আমার দ্বারা কিচ্ছু হবে না, আমরা পিছিয়ে যাচ্ছি, এরকম একটা মানসিকতা। অনেক ছেলে মেয়ের সঙ্গে কথা বললে আমাদের কি হবে, এরকম একটা প্রশ্ন নিয়ে ওরা নিজেদের সঙ্গে যুদ্ধ করছে। এই মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য তাদের পরামর্শ কি থাকবে? আমার একটাই কথা, আমি নিজে খুব পজিটিভ আউটলুক নিয়ে চলি, আমার স্টুডেন্টদের মধ্যে আমি সেটাই দেখতে চাই। প্রত্যেক ছাত্রছাত্রী আমার কিছু হবে না তারা ভাবার থেকে বেশি কিন্তু এখন তারা অনেকটা এক্সপোজার পাচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, আমরা কিন্তু আগে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেহেতু কলেজে আছি, আমরা কোনো সেমিনার করতে গেলে আগে কি হতো, লম্বা প্ল্যানিং, বাইরে থেকে লোক ডাকতে হতো, অনেক কিছু টাকা এখানে ইনভলভ থাকতো, এবং তারপরে দুদিন ধরে একটা ম্যাসিভ ধারণা একটা তৈরি করা, যে কিভাবে আমরা সেমিনারে কথা বক্তব্য পেশ করবে, কিভাবে সেমিনারটা অর্গানাইজ করবো, এটা চলতো। এখন কিন্তু ওয়েবিনার আমাদের সারা পৃথিবীকে কিন্তু কাছে নিয়ে এসেছে। সেমিনারে হয়তো আমি খুব বেশি হলে স্টেট বা ন্যাশনাল অব্দি যেতে পারতাম,
আমাদের কলেজেই কিন্তু আমরা প্রায় 6টা ওয়েবিনার করেছি, যার মধ্যে দুটো না তিনটেতে কিন্তু আমরা আমেরিকার থেকেও কিন্তু প্রফেসরদেরকে দিয়ে আমরা কথা বলাতে পেরেছি। তাহলে আমাদের ছেলেরা যদি এরকম ভাবে আমার তো কিছুই হলো না, আমি তো এগোতে পারছি না, এটা কিন্তু ভুল ধারণা। এবং এই ওয়েবিনার গুলোতে তাদেরকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে, যেটা আমরা করতে পারিনি। আমরা হয়তো আমাদের ছাত্র সময় আমরা কিন্তু কোনো বিদেশি প্রফেসরের কাছে পড়াশোনা করতে পারিনি, এখন সেই সুযোগটা তারা পেয়েছে। এই নেগেটিভিটিকে সরিয়ে দিতে হবে, তারা অনেকটা বেশি পাচ্ছে। হ্যাঁ, যেটা আমি বলছি যে হয়তো তারা যে স্কিলটা আমাদের যেটা গড়ে তুলতে হবে, যেটা আমি কম্পিটেন্সের কথা বলেছি, আমি অ্যাটিটিউডের কথা বলেছি, সেইটা হয়তো গড়ে উঠছে না, নো ডাউট, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে তাদের এই পরিধিটা আরো অনেক বিশাল হয়েছে। সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন যেখানে যতটুকু দরকার সেই তাদেরকে আমরা, সেই প্রফেসরদেরকে আমরা ডাকি। এমনকি রাত্রির বেলাতেও আমাদের এই ওয়েবিনার চলেছে, কারণ টাইমের ডিফারেন্স নিয়ে আমেরিকান কোন ইউনিভার্সিটির প্রফেসর যখন তার দিনের বেলায় কথা বলবে, সেটা আমাদের রাতের বেলা স্টুডেন্টরাও কিন্তু শুনেছে। তো এই ভাবনাটা তাদের সরিয়ে দিতে হবে। তাদেরকে নেতিবাচক চিন্তা করলে আমাদের কিছু হবে না নয়, বরং আরো বেশি, আরো এগিয়ে যেতে পারবে। যেখানে আমরা পৌঁছাতে পারিনি, নতুন প্রজন্ম সেই জায়গাতে পৌঁছে যেতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্টুডেন্টসদের মধ্যে যদি এই মনোভাব তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা আমাদের দায়িত্ব সেই মনোভাবকে তাদেরকে সরিয়ে আনা, তাদের পজিটিভিটির রাস্তাটা দেখিয়ে দেওয়া। আচ্ছা, অনলাইন ক্লাস লিমিটেড ছাত্রছাত্রীরা করছে, অনেকে ইচ্ছে থাকলেও নেট সমস্যায় ক্লাস করতে পারছে না। তাদের জন্য কি বিকল্প কোনো ব্যবস্থা বা কিভাবে সেই পড়াটা বুঝতে পারবে, সেটা কিভাবে করা সম্ভব? যেহেতু সিচুয়েশনটা এখন আমরা জানি, সরাসরি করা বা ক্লাসে গিয়ে সমস্ত কথাই হচ্ছে, যেহেতু আমরা অনলাইনে করতে যাচ্ছি, কিন্তু যখন নেট সমস্যায় থাকবে, তাদের ক্লাস করা সম্ভব না হলে কি ভাবছেন আপনারা তাদের জন্য? হ্যাঁ, একটা কথা বলি এখানে, আমরা যে এখন ক্লাসেস যখন চলছে, সবাই তো জয়েন করছে না, 100% স্টুডেন্ট তো আসতেই পারছেই না। এমন নয় যে শুধু অনলাইন ক্লাস দিয়েই কিন্তু আমরা এগোবো। আমরা সময় সুযোগের অপেক্ষায় আছি। যখন সময় হবে আমরা কিন্তু সবাইকে ফিজিক্যাল ক্লাসেও নিয়ে আসব। যারা কিছুই করতে পারলো না এখন, তাদের জন্য টিচাররা কিন্তু সাহায্য করছে। যেমন টিচার তার নিজের যে লেকচারটা যে দিচ্ছে, সেটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে রেখে দিই, সো দ্যাট সে যখন চাইছে ক্লাস করতে পারছে না, যখন সে পারবে তখন সে এটাকে ডাউনলোড করে সে টিচার কি পড়িয়েছিলেন সে জানতে পারলো। আর যেহেতু যেটা বলা হচ্ছে যে যেমন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, 100 জনের বেশি স্টুডেন্ট আমরা সেখানে এন্ট্রি দিতে পারি না, আমরা ক্লাসগুলোকে ডিভাইড করে নিচ্ছি। যদি সেখানে 200 জন থাকে তাহলে দুটো ক্লাস হয়। ফলে একেবারেই যে তারা পারবে না তা নয়, তবে আমাদের যে প্রবলেমটা সেটা আমি আগে বলেছি, অ্যাক্সেসিবিলিটির প্রবলেম। এমন ভাবা উচিত নয় স্টুডেন্টদের যে আমরা এই অনলাইন ক্লাস করেই কিন্তু আমরা এগিয়ে যাব, আর অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই আমরা পরীক্ষা নেব। আমি এখানে আরেকটু বলি, বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেশ কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেমন সোয়াম আছে, ন্যাপটেল আছে। সোয়াম যেটা তার ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। যে ছাত্র একটু আগে যে বলেছিলাম নিজের থেকে একটু পড়াশোনা করতে চাইছে, ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস, এটাকে একটা অ্যাক্রোনিম তৈরি করা হয়েছে, সোয়াম। সে নিজে, মানে এই নাম সোয়াম কথাটা দিয়েই আমি বলি, সে নিজে ইচ্ছে করলেই কিন্তু পৃথিবীর যে কোনো প্রফেসরের লেকচার তার ওই সাবজেক্টের উপরে ডাউনলোড করে সে পড়তে পারে। তো সে সুযোগটা আরো অনেক বেশি পাচ্ছে। ক্লাসে হলে যে সুযোগটা কমে যেত, হয়তো সেই সুযোগটা পেত না অন্যান্য টিচারদের থেকে জানা, এই সুযোগটা সে পাচ্ছে। তবে এমন স্টুডেন্টরা যেন কখনোই না ভাবে যে অনলাইন ক্লাস নিয়েই আমরা যাব তাদের পরীক্ষা নিতে, এটা সম্ভব নয়। ফিজিক্যাল ক্লাসেস হবে, তাদের মতন তাদের সিলেবাস, তাদের প্রত্যেকের সিলেবাস যাতে তার আওতার মধ্যে থাকে, আমরা সেভাবে শেষ করব, তারপরেই যাব। তো এরকম ধারণা তার আসা উচিত না। আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। তো আপনার কাছে একদম সবশেষে জানতে চাইবো যে আমার বা আপনার ছাত্র জীবনে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস ছিল না, আমরা এই সমস্যাগুলোই পড়িনি। এখনকার ছেলেমেয়েরা অনেক রকম সমস্যায় পড়ে,
কিন্তু তারপরেও তাদের মনোবল যেন সচেতন ভাবে ওরা যেন না ভেঙে পড়ে, সেদিকটা যেমন রয়েছে, সমস্ত দিক মিলিয়ে ছাত্রছাত্রীদের মনোবল বাড়িয়ে তুলতে আপনার কি বার্তা থাকবে? একদম শেষ প্রশ্ন এটা। আমি প্রথমেই খালি একটা কথা বলবো যে কোনো সমস্যা কথাটা আমরা ভাববো না, সমস্যাকে কি করে সলভ করতে হবে সেইটা যদি আমরা আমাদের ছেলেদেরকে শিখিয়ে দিতে পারি তাহলে বোধহয় সব থেকে বেশি দরকার। আমি প্রথমেই বলেছি যে সে অনেকটা বেশি এক্সপোজার পাচ্ছে। আমি বলবো আমাদের থেকে অনেক বেটার আছে এখনকার ছাত্রছাত্রীরা। হয়তো আমরা অনেক কিছু যেগুলো জানতাম না, বই পড়তে হতো, বই পড়ে বুঝতাম, এখন কিন্তু একটা ক্লিকেই তারা সবকিছু জানতে পারে। হ্যাঁ, যেখানে প্রবলেমটা সেটা হচ্ছে যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, আমি অ্যাটিটিউডিনাল প্রবলেম বলবো, যে আমরা সবাইকে এক একটা আইল্যান্ডে রেখে দিচ্ছি, তারা যেন দ্বীপের এক বাসী হয়ে যাচ্ছে, যেখানে তারা শুধু নিজেদের মধ্যেই আছে, নিজের ক্ষেত্রেই তারা বিচরণ করছে, তাদের ভাবনাগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারছে না। হ্যাঁ, মুখ না দেখে ক্লাস করানো আমি পছন্দ করি না। বেশিরভাগ সময় টিচারদের বলেছি যে তার ভিডিওটা যাতে অন থাকে, এবং স্টুডেন্টরা যখন প্রশ্ন করে তারাও যাতে নিজেদের ভিডিওগুলোকে অন করে নেয়। কেন বললাম কথাটা, যে এই যে আমরা প্রথমেই শুরু করেছিলাম ইন্টারাকশন, নিজেদের মধ্যে যদি আদান প্রদান না হয় সেটা সম্ভব হয় না অনেক সময়। তো সেই ভাবনাটাকে নিয়ে আমি বলবো তারা সমস্যাটাকে না দেখে, প্যান্ডেমিক ইটসেলফ একটা বড় সমস্যা, এইটাকে কি করে আমরা ওভারকাম করব এবং আগামী দিনটা ভালো হবে। নতুন অনেক কিছু আমরা শিখেছি, যা শিখেছিলাম সেটা ভুলে গিয়ে আনলার্ন করে we have learned to see a new world। এই নতুন পৃথিবীতে তারাই কিন্তু সব থেকে বেশি এখানে বিচরণ করতে পারবে। আমি বলবো এটাকে সমস্যা না দেখে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে কিভাবে দেখুক। আমি চাইবো তাদের জ্ঞানের সাথে, ইনফরমেশনের সাথে তারা যেন নিজেদের ব্যবহারটাকেও তারা গড়ে তুলতে পারে একে অন্যের সাথে মিশে। আমরা ডিস্টেন্সিং তৈরি করছি, আমি এটাকে সোশ্যাল ডিস্টেন্সিং বলতে পছন্দ করি না, আমি বলবো ফিজিক্যাল ডিস্টেন্সিং। মনটা তো কাছে থাকুক, একে অপরের বন্ধুত্ব তৈরি হোক, নিজেরা তারা কোলাবোরেশন, ওই যে 4টে সিএর কথা বলেছিলাম, কমিউনিকেশনও আছে, কোলাবোরেশনও তারা তৈরি করতে পারে। এই দুটোকে নিয়েই তারা নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সংবেদনশীলতা, আর সাথে সাথে তাদের ভাবনা, তাদের ধারণা, এইগুলোকে তারা পাল্টে ফেলতে পারে। সমস্যা দেখবো না, আমি পজিটিভ আউটলুকটাকেই তাদের মধ্যে আনতে চাই। আমি আমার কলেজে আমার নিজের বলবো, আমার খুব খারাপ লাগে, এত বড় কলেজ, আমি প্রায় একাই বসে থাকি, হয়তো 2-4 জন স্টাফ আছে, টিচাররাও তারা ওয়ার্ক ফ্রম হোম, তারা ক্লাস করছে বাড়ির থেকে, নো স্টুডেন্টস। যে স্কুলে যে কলেজে স্টুডেন্টস না থাকে সেই স্কুল কলেজে নিশ্চয়ই আমাদের সেখানে ক্লাস অফিস করতেও ভালো লাগে না। তাই আমি চাই আবার নতুন সকাল হোক, প্যান্ডেমিককে আমরা দূর করে দিয়ে আবার আমরা নিউ নর্মালে ফিরে যাই। হয়তো আগে যেমন ছিলাম একটু পাল্টাতে হবে নিজেদের, স্টুডেন্টরা নিজেদের পাল্টে নিয়েছে, আমরাও পাল্টে ফেলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যক্ষ ডক্টর দীপান্বিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম ছাত্রছাত্রীদের মানসিক যে অবস্থান এই সময়ে, তা থেকে উত্তরণের রাস্তা কি, মনোবল কি করে বাড়ানো যায়। ম্যাডাম আমাদের খুব সুন্দর করে বিষয়গুলো বলেছেন। আশা করি ছাত্রছাত্রীরাও সুযোগ পেলে এই অনুষ্ঠান থেকে কিছুটা নিতে পারবে। আমরা এতক্ষণ টেলিপোর্টিং ব্যবস্থাপনার মধ্য দিয়ে চর্চায় কথা বলছিলাম। আজকের মতো চর্চা এখানেই শেষ করছি। নমস্কার।